হাই এভরিওয়ান, আমি কাবেরী আর আমার প্রেগনেন্সির দিনের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজকে যে দিনটার ব্লগ শেয়ার করছি, দিনটা ছিল আমার 9 মান্থের প্রেগনেন্সি চেক আপের দিন। সকালে ঘুম থেকে উঠেছি 9টার সময়। তারপর ফ্রেশ হয়ে এক গ্লাস চিয়া সিড ভেজানো জল খেয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস ভেজানো। এগুলো প্রতিদিন রাতে আমি ঘুমানোর আগে ভিজিয়ে রেখে দিই আর সকালে উঠে খেয়ে নিই। তারপর ব্রেকফাস্টে খেয়েছি দুধে ভেজানো মুসলি। এটা হেলদি আর হালকা, একদম ব্রেকফাস্টের জন্য পারফেক্ট। তারপর একটু বাইরে বেরিয়ে ঘুরছিলাম। আমাদের বাড়ির একদমই পাশে ছোট্ট একটা পেয়ারা গাছ আছে। এই গাছে এবছর অনেক পেয়ারা ধরেছে দেখছি। বাবা আমায় কয়েকটা এনেও দিল। আমি তো অল্প পাকা পেয়ারা খেতে ভীষণই ভালোবাসি। ঝাল নুন মাখিয়ে খেলে একদমই জমে যায়। তবে আজ আমি নর্মালি খেলাম। আজ দুপুরে মা রান্না করেছে চিংড়ি মাছ, মিষ্টি কুমড়ো ভাজা আর কাতলা মাছ আলু পটল দিয়ে ঝোল। একদম ঘরোয়া স্পেশাল খাবার। মায়ের হাতে রান্না মানেই শুধু স্বাদ না, একটা শান্তি। আজকে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট আছে দুপুর 2:30টায়। আমি আর মা দুপুর 1:30 নাগাদ খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আজকের গন্তব্য বারাসাতের স্পেশালিস্ট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। আজ প্রথম দেখাতে যাচ্ছি ডক্টর অরিন্দম বাবুর কাছে। এই ক্লিনিকে আগে থেকেই বুকিং করতে হয়। আমি আগেই স্লটটা বুক করে রেখেছি। শুনেছি ডক্টর বাবু খুবই ভালো ডক্টর। ওখানে পৌঁছে যে সমস্ত ফর্মালিটিগুলো ছিল সেগুলো করে নিলাম। আমার ওয়েটার বিপিটা চেক করে ওখানে বসলাম। এখানে যেহেতু প্রচুর পেশেন্ট দেখাতে আসেন, যখনই নাম লেখানো হয় একটা করে সিরিয়াল নাম্বার দেওয়া হয়। সেই নাম্বার অনুযায়ী ডক্টর একে একে পেশেন্ট দেখেন। আজ ডক্টরবাবু আসতে অনেকটাই দেরি হলো, প্রায় 2 ঘন্টা। খুব খিদেও পেয়ে যাচ্ছিল, যে কারণে মা আবার বাইরে গিয়ে আমার জন্য একটা চকলেটও কিনে এনেছে। এই সময়ে একটু খিদে পেলেই শরীর খুব অস্বস্তি লাগে, জানি না কেন। তারপর আমার নাম্বার এলে ডক্টর আমার সমস্ত 9 মাস যাবৎ রিপোর্টগুলো দেখলেন। আমার মোটামুটি শুরু থেকেই সব কিছু নর্মাল আছে, তবে আজকের প্রেশারটা একটু বেশি দেখাচ্ছে, যে কারণে প্রেশারের মেডিসিনও দিয়েছেন আর অনেকগুলো চেক আপও দিলেন। ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, ইউএসজি, ইকো ইত্যাদি সব রিপোর্টগুলো জমা দিলে উনি আমার ফাইনাল ডেলিভারি ডেটটাও জানিয়ে দেবেন। বাড়ি ফিরেই বুঝলাম পা দুটো আরও ফুলে গেছে এতক্ষণ নিচে রেখে বসে থাকার কারণে। তাই এখন একটু বিশ্রাম নিচ্ছি। একটা আরামদায়ক কোলবালিশ পাশে নিয়ে শুয়ে আছি। এইভাবেই দিন কেটে যাচ্ছে আর আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমার মা হওয়ার সেই স্বপ্নের মুহূর্তের দিকে। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।